আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ভীষণ মজার মুসমুসে এবং ফুলকো আলু পুরি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা। চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এবার এখানে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার শুকনো উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত হওয়া যাবে না, আবার খুব বেশি নরমও হওয়া যাবে না। সফট একটা ডো আমি তৈরি করে নেব। ডোয়ের উপরের অংশটা যাতে ড্রাই হয়ে না যায়, এজন্য এখানে আমি তেল মেখে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখে দেব। এখানে আমি কিছু আলু নিয়েছি, এগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমি হাত দিয়ে ভেঙে ভর্তা করে নেব। সবগুলো আলু আমি এভাবে করে ভেঙে নিয়েছি, ভর্তার মতো করে নিয়েছি। এবার এগুলোকে আমি এক পাশে রেখে দেব। এখানে আমি কিছু ভাজা শুকনো মরিচ নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। মরিচ আর লবণ একসাথে এভাবে মেখে নিচ্ছি। এবার এখানে আমি বেরেস্তা করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু হাত দিয়ে এভাবে ডলে মিশিয়ে নেব। এবার আলু ভর্তার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব 1 চামচ চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে এখানে আপনারা ভাজা জিরে গুঁড়ো অথবা চটপটি মশলাও দিতে পারেন। আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। এবার এটাকে এক পাশে রেখে দিচ্ছি। আমি যে ময়দা মেখে রেখেছিলাম সেটা আবারও ভালো করে মেখে নিচ্ছি। এখান থেকে এভাবে গোল করে করে আমি লেচি কেটে নেব। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি বেলে নেব। এবার হাত দিয়ে ঘুরে ঘুরে গোল করে নিচ্ছি। এবার এটাকে আঙুলের সাহায্যে এভাবে চারপাশে চেপে চেপে পাতলা করে নেব। চারপাশটা পাতলা করব, কিন্তু মাঝখানটা আমি মোটা রাখবো। এভাবে চেপে চেপে চারপাশটা পাতলা করে নিতে হবে, মাঝখানটা এভাবে মোটা রাখতে হবে। একটা বাটির মতো করে নিলাম। এবার এখানে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 2 পাশ থেকে মুখটা টেনে আমি বন্ধ করে দেব। খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। এবার 2 পাশ থেকে এভাবে মুখটা চাপিয়ে নিতে হবে। মুখটা এভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে করে আমি সবগুলোর ভিতরেই পুর ভরে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে আমি পুরিটা রেডি করে নেব। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। বেশি জোরে চাপ দিয়ে এটা করা যাবে না, আলতো হাতে করতে হবে। এভাবে করে আমি সবগুলো পুরি রেডি করে নিয়েছি। এবার আমি চুলায় ভাজতে চলে যাব। চুলা আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি। জালটা মিডিয়ামে রেখে পুরিগুলো ভাজতে হবে। উল্টে উল্টে পুরিগুলো আমি ভেজে নেব। পুরির গায়ে যদি কোনো ছিদ্র থাকে তাহলে পুরি কিন্তু একদমই ফুলকো হবে না। এভাবে উল্টে উল্টে আমি পুরিগুলো ভেজে নেব। দেখুন আমার একটা সুন্দর কালার চলে এসেছে। এবার আমি পুরি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পুরি ভেজে নেব। রেডি হয়ে গেল আমার আজকের আলু পুরি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।